জাপানে একটা বিখ্যাত প্রবাদ আছে। প্রবাদটা এরকম: যদি কখনো তুমি ভুল ট্রেনের যাত্রী হও অথবা যদি কখনো তুমি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে অতি শীঘ্রই খুব কাছের একটা স্টেশনে তুমি নেমে যাও। আর যদি খুব কাছের একটা স্টেশনে তুমি নেমে না যাও, তুমি যত দূরত্ব অতিক্রম করবে, তোমার ফিরে আসার খরচ তত বেশি হবে। আসলে এই বিষয়টা কি নিয়ে, মানে প্রবাদটা কি নিয়ে লেখা, আমি আমার মতো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, আমি যতটুকু বুঝতে পারছি আর কি। এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখুন, যে আপনার জীবনের চলার পথে, আমাদের জীবনের চলার পথে, মানুষের জীবনের চলার পথে কিন্তু ভুল ভ্রান্তি এটা কিন্তু নিত্যদিনের একটা সঙ্গী আমাদের। এটা আসলে ওতপ্রোতভাবে আমাদের জড়িত জীবনের সাথে। ভুল ভ্রান্তি কিন্তু হয়। দেখুন, যখন একটা মানুষ বুঝতে পারে যে তার ভুল হয়েছে, তখন সেখান থেকে যদি সে শিক্ষা নিয়ে এটা বুঝতে পারে যে আমার সেখান থেকে ফেরা উচিত। মূলত এই বিষয়ে এই কথাটা বলা হয়েছে যে তুমি যদি কখনো ভুল পথে চলে যাও, আর তুমি যদি সেই বিষয়টা বুঝতে পারো যে আমার ভুল হইতেছে, আমি ভুল করতেছি, এবং তোমার উচিত সেখান থেকে ফেরত আসা, না হলে তোমার বিপথে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। এটা আমার মনে হইলো আর কি, যে এই প্রবাদটা একটা তাৎপর্য আছে কিন্তু আমাদের জীবনে। দেখুন, মানুষ কিন্তু চলার পথে ভুল করেই। মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। এটা কিন্তু আল্লাহ পাকও বলছেন যে তোমরা ভুল করবে, আমার কাছে মাফ চাবে, আমি মাফ করে দেব। আবার ভুল করবে, আবার মাফ চাবে, আবার আমি ক্ষমা করে দেব। তাহলে কি দেখেন, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। আমরা ভুল থেকে শিক্ষা নিব, এবং শিক্ষা নেওয়ার পর সঠিক জিনিসটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। এটাই হচ্ছে আমার মনে হয় যে এই এই প্রবাদটার একটা উৎকৃষ্ট উদাহরণ। আমাদের জীবনের সাথে এই প্রবাদের কিন্তু অনেক মিল আছে। তাই এই প্রবাদটাতে হয়তো ট্রেনের একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখুন, যে ট্রেনের উদাহরণটা দেওয়া কিন্তু অতীব যুক্তিযুক্ত বলে আমি মনে করি। এটা কেমন, যে জীবন কিন্তু আসলে চলছে, এটা আমরা টের পাচ্ছি না। আসলে জীবন চলছেই, জীবন চলবেই। এই সময়েও আমরা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, আমরা যদি কখনো আমাদের ভুল হয়ে যায়, আমরা যদি খারাপ পথে যাই, আমরা যদি পথভ্রষ্ট হই, তখন আমরা যত দ্রুত সম্ভব ওভারকাম করার চেষ্টা করব। কিন্তু যদি আমরা এটা বুঝতেই না পারি যে আমরা ভুল পথে আছি, আমরা খারাপ পথে আছি, আমাদের পথটা ঠিক না, এটা যদি আমাদের বুঝতে দেরি হয়, কিন্তু এটা যত সময় যাবে, যদি আমরা বুঝতে না পারি, তাহলে এটা আমাদের জীবনের জন্য ক্ষতিকর। এটা যে কোনো বিষয়ে হতে পারে আমাদের জীবন নিয়ে।